দক্ষিণ ভারতের রূপালী পর্দা থেকে রাজপথ একটি নাম আজ ঝড়ের মতো বইছে। তিনি জোসেফ বিজয় চন্দ্রশেখর, যাকে বিশ্ব চেনে থালাপতি বিজয় নামে। ভারতের সিনেমার ইতিহাসে এমন নায়ক খুব কমই আছেন যারা অভিনয়ের জাদুতে কোটি মানুষকে হাসাতে পারেন বা জনসভায় দাঁড়িয়ে তাদের অধিকারের কথা বলতে পারেন। আজকের ভিডিওতে আমরা কোনো সাধারণ জীবনী শুনব না, বরং দেখব কিভাবে একজন লাজুক কিশোর থেকে তিনি তামিলনাড়ুর প্রশাসনিক অভিভাবক হয়ে উঠলেন। 2024-এর দল গঠন থেকে 2026-এর নির্বাচনী বিজয়, এই দীর্ঘ পথ চলার প্রতিটি পরত আজ উন্মোচন করব আমি, অপূর্ব, দি অপূর্ব ভয়েসে। উনিশশো সালের 22শে জুন চেন্নাইয়ের এক সম্ভ্রান্ত শিল্পী পরিবারে জন্ম বিজয়ের। বাবা এস এ চন্দ্রশেখর ছিলেন প্রখ্যাত পরিচালক, আর মা শুভা চন্দ্রশেখর ছিলেন জনপ্রিয় গায়িকা। ছোটবেলা থেকে সিনেমার আলো আঁধারি ছিল তার খেলার সাথী। ফাতেমা স্কুল আর বাল্যক স্কুলে পড়াশোনার ফাঁকে ফাঁকেই তিনি স্বপ্ন দেখতেন ক্যামেরার সামনের জগতের। মাত্র 10 বছর বয়সে 1984 সালে ভেত্রী সিনেমার মাধ্যমে শিশুশিল্পী হিসেবে তার অভিষেক হয়। কিন্তু তখন কি কেউ জানত এই লাজুক ছেলেটি একদিন তামিলনাড়ুর রাজনীতির মোড় ঘুরিয়ে দেবে? বিজয় মানে কি প্রথম দিন থেকে সুপারহিট? একদম না। 18 বছর বয়সে নায়ক হিসেবে যখন তিনি নালাইয়া থেরো দিয়ে যাত্রা শুরু করেন, তখন সমালোচকরা তাকে তুরোধনা করেছিলেন। একের পর এক সিনেমা ফ্লপ হতে থাকে, কিন্তু বিজয় দমে যাওয়ার পাত্র ছিলেন না। 1996 সালে পুব উনা কাগাঙ্গা তার ক্যারিয়ারে বসন্ত নিয়ে আসে। এরপর শুরু হয় বিজয় রথ। গিলি, টুপাক্কি, মেরসাল, লিও, প্রতিটি সিনেমা ছিল এক একটি মাইল ফলক। বর্তমানে তিনি ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের একজন, যার এক একটি সিনেমার পারিশ্রমিক 200 কোটি রুপি ছাড়িয়ে যায়। থালাপতি বিজয় কেবল ক্যামেরার সামনেই নায়ক নন, পর্দার বাইরেও তিনি একজন খাঁটি মানুষ। 1999 সালে তিনি বিয়ে করেন তার অনুরাগী সঙ্গীতা স্বর্ণালিঙ্গমকে। তাদের সংসারে রয়েছে 2 সন্তান, সঞ্জয় ও দিব্য। বিজয়ের বড় পরিচয় মানবিকতা। বিজয় মাক্কাল ইয়াকামের মাধ্যমে তিনি বছরের পর বছর ধরে দরিদ্র ছাত্রদের বৃত্তি প্রদান, ফ্রি চিকিৎসা কেন্দ্র এবং দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন। এই নিঃশব্দ সেবা তাকে ভক্তদের কাছে ইলাইয়া থালাপতি থেকে থালাপতি বা সেনাপতিতে রূপান্তরিত করেছে। 2024 সালের 2 ফেব্রুয়ারি বিজয় এক বড় সিদ্ধান্ত নেন। করেন তার দল আমেলিকা বেত্রী কাজাগ্রাম বা ইভিকে। অনেকের মনেই প্রশ্ন ছিল, তিনি কি পারবেন? কিন্তু 2026 সালের নির্বাচনে তিনি প্রমাণ করলেন জনগণ পরিবর্তনের জন্য প্রস্তুত ছিল। দুর্নীতিমুক্ত সমাজ আর স্বচ্ছ প্রশাসনের যে ডাক তিনি দিয়েছিলেন, তাতে তামিলনাড়ুর প্রতিটি ঘর থেকে সাড়া মিলেছে। আজকের বিজয় কেবল এক সুপারস্টারের জয় নয়, এটি দীর্ঘ কয়েক দশকের বিশ্বাস আর ভালোবাসার ফসল। তিনি এখন রূপালী পর্দার জাদুকর থেকে সাধারণ মানুষের প্রশাসনিক অভিভাবক। বিজয় থালাপতি প্রমাণ করেছেন যে স্বপ্ন এবং পরিশ্রম একসাথে থাকলে যে কোনো চূড়াছোঁয়া সম্ভব। আর এই রূপান্তর আগামী প্রজন্মের জন্য এক বড় অনুপ্রেরণা। আপনাদের কি মনে হয়, বিজয়ের শাসনামলে তামিলনাড়ু কি ভারতের সেরা রাজ্যে পরিণত হবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। আমাদের এই দীর্ঘ আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার করুন এবং দ্য অপূর্ব ভয়েস সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি অপূর্ব, দেখা হবে আবারও কোনো রোমাঞ্চকর জীবন কাহিনী নিয়ে।